কম্বল লেপের নিচে বসে দেখে দেখে এস্টিমেট শেখার একটি পদ্ধতি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে বসেছি সেটি হচ্ছে কিভাবে আমরা একটি টেবিলে র এবং কলাম দিয়ে একটি টিডি তৈরি হয়, কিভাবে একাধিক টিডি থেকে একটা টিয়ার হয় এবং একাধিক টিয়ার থেকে একটি টেবিল কিভাবে তৈরি হয় সেই বিষয়টা নিয়ে। তো ওকে, আজকে আর কথা না আগাই, তাহলে প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে আমরা টেবিল তৈরির জন্য একটি ব্রাউজ ফাইল তৈরি করব। তো ব্রাউজ ফাইল বলতে একটা ওয়েব পেজ। ওয়েব পেজের জন্য আমরা জানি প্রথমে সেভ এসে যেতে হয়। সেভ এসে গিয়ে আমাদের একটা ডেস্কটপে, আমরা ডেস্কটপে রাখতেছি একটি টেবিল তৈরি করতেছি। হ্যাঁ, টেবিল এস্টিমেল। ওকে, আমরা এটা সেভ করে দিলাম। ওকে, এখন আমরা দেখে আসি টেবিল এস্টিমেলটা, এই যেটা, এটা ওপেন করে রাখলাম। এই যে টেবিল 01। ওকে, এখন আমরা টেবিল 01-এ এই ব্রাউজ ফাইলে আমরা তথ্যগুলো এন্ট্রি দিব। এই যে উপরে যে দেখানো আছে তথ্যগুলো 1 2 3 4 5 6 7 8 9, এখানে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কিভাবে কাজ হয়েছে সেই বিষয়টা। তাহলে আমরা সামনের পদ্ধতি চলে যাই। আমরা তো সবসময় জানি ডক্টর এস্টিমেল, এস্টিমেল হেড, টাইটেল, টেবিল 1 টাইটেল। এখানে একটা বিষয় হচ্ছে যেটা আমরা বলতে চাচ্ছি, এই যে এখানে টেবিল 01 মানে শ্রমিক এক একটি টেবিল, আমরা ইচ্ছা করলে এখানে শুধু টেবিল এন্ট্রি দিতে পারি। এটা যে টেবিল শুধু এন্ট্রি, এই শব্দটা এখানে আমরা প্রেজে হেডিং এ যেটা দেখেন শুধু টেবিল নামে চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা লিঙ্কও সেট আপ দিতে পারবো, যে কোনো একটা লিঙ্ক সেট আপ দিতে পারবো বা যে কোনো একটা কোড তৈরি করতে পারবো। আচ্ছা, আমরা সামনের ক্লাসে এটার বিষয় নিয়ে আলোচনা করবো। তো অনেক শীত, শীতের মাঝেও আমরা আজকে এই ক্লাসটা নিয়ে বসেছি। তো প্রথমে আমরা যে বিষয়টা হচ্ছে আমরা টেবিল বর্ডার তৈরি করব। আমরা জানি টেবিল বর্ডারের জন্য TABLE টেবিল বর্ডার সেট করতে হয়। আমরা গত ক্লাসে টেবিল বর্ডার কিভাবে সেট করতে হয় এটা আমরা দেখেছি। তাহলে টেবিল বর্ডার হচ্ছে আমরা নরমালি ওয়ানটা নিয়ে নিই, তাহলে এখানে আমরা ওয়ানটা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা জানি প্রত্যেকটা সিরিয়ালে টিআর বলা হয়, যেমন 1 2 3 একটা ফিল্ড বলা হয় যাকে হচ্ছে এক্সেল এর ভাষায়। তাহলে এটা আমরা ফিল্ড, এটাকে আমরা টিআর ধরে নিচ্ছি। টিআর হচ্ছে টেবিল বা একটা সারি। ওকে, তাহলে আমরা এখানে টিআর বলে দিচ্ছি। টিআর, এখানে কোনো রসমান কলসমান কোনো কিছুই নেই নরমালি, তাহলে আমরা টিডি ব্যবহার করব। প্রত্যেকটা ঘরকে টিডি বলা হয়। টিডি কন্টেন্ট হিসেবে আছে 1, তাহলে আমরা 1 কে সেট করে নিচ্ছি। টিডি, টিডি আমরা ক্লোজ করে দিলাম। এই সিরিয়ালে আমরা টিডির কাজ পরের যে আছে সেটা ব্যবহার করব 2, তো আমরা 2 সিরিয়াল দিয়ে দিলাম। টিডি, টিডি ক্লোজ করব। পরে হচ্ছে 3 নম্বরের জন্য আমরা এখানে টিআর নিয়ে টিডি নিয়ে নিলাম। এটা হচ্ছে 3, 1 2 3 এর সিরিয়ালে। তারপর টিডি, টিডি ক্লোজ করে দিলাম। এখন আমাদের একটা টিআরের কাজ শেষ, সেই ক্ষেত্রে আমরা টিআরটাকে ক্লোজ করে দিব। টিআরটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা যেটা তৈরি করেছি সেটা ঠিক হয়েছে কিনা আমরা এই যেখানে সেভ অপশন আছে, তো সেভ অপশনে ক্লিক করে নিলাম। এখন আমরা এটাকে রিলোড দিব। এই দেখেন এটা চলে আসছে মোটামুটি। হ্যাঁ, 1 2 3 এর কাজ আমাদের হয়ে গেছে। তো এই টেবিলটা আমরা মাঝখানে সেট করে দিব। তাহলে আমরা জানি বডির পরে যদি সেন্টার দিয়ে দিই তাহলে সরাসরি আমাদেরটা সেন্টারে চলে যাবে। হুম, সেন্টারে চলে যাবে। ওকে, তাহলে আমরা এখানে রিলোড দিয়ে সেন্টারে নিয়ে রাখলাম। ওকে, সেন্টার পরে আমরা সর্বশেষ ক্লোজ করে দেব বডির আগে। আমাদের দ্বিতীয় টিয়ার হচ্ছে এটা। আমরা হচ্ছে 4 5 6 এর কাজ করব। হ্যাঁ, আমরা দেখেন এখানে আমরা একটু কপি করে নিচ্ছি, যেহেতু সেম কাজ সেজন্য আমরা এখানে একসাথে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। দেখেন আমরা সেভ দিয়ে দিচ্ছি, এখানে রিলোড দিচ্ছি, দেখেন অটোমেটিকলি 4 5 6 এর কাজ চলে আসছে। এন্ড সেম সিস্টেমে আমরা আরেকটা টিআর এর মাধ্যমে আরেকটা ফর্ম, আরেকটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। ওকে, এখানে দেখেন, আচ্ছা আমরা এখানে নিচ্ছি হচ্ছে 7 8 নিচ্ছি, এখানে হচ্ছে 9 নিচ্ছি। আমরা সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কম্পিউটার ইউজ করতেছি। তো এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8। ওকে, দেখেন উপরে স্টেটমেন্ট নিচে স্টেটমেন্ট একটু ভিন্ন রূপে আছে। হ্যাঁ, এখানে কোন ভিন্ন রূপে আছে দেখেন, 1 2 3 4 এর জায়গাটা একটা নির্দিষ্ট সাইজের উপরে আছে। তাহলে আমরা কি করব, এই যে টেবিল বর্ডার আছে না, এখানে আমরা দিয়ে দেব সেলফ হেডিং। হ্যাঁ, সেলফ হেডিং দিয়ে দিচ্ছি। সেলফ হেডিং আমরা কোটেশন দিয়ে 10 দিয়ে দিচ্ছি। ওকে, আমরা কোটেশন দিয়ে 10 দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই সাইজটা একটু পরিবর্তন হয়ে যাবে। ওকে, এই দেখেন আমাদের উপরে যে ফরম্যাটটা দেওয়া আছে এখানে নিচে সেম ফরম্যাট দেওয়া আছে। আমরা পরবর্তীতে কি কাজ করব, এই যে উপরে যে দিয়েছি আমরা টেবিল, তাহলে টেবিলটা ক্লোজ করে দিব। TABLE, টেবিল ক্লোজ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখানে সেন্টার শুরু করেছিলাম, তাহলে সেন্টারটা ক্লোজ করে যাব। আমরা জানি বিআর ব্যতীত বাকি সবগুলো কি হয়, ক্লোজ হয়। বিআর সবগুলো না, যেমন পিকচার আছে, তারপরে হচ্ছে আর হচ্ছে এইচআর আছে, এগুলো আসলে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ব্যতীত বাকি সব ক্লোজ হয়ে যাবে। বডি ক্লোজ করে দিলাম। সর্বশেষ আমাদের টেবিলটা, এস টেবিলটা ক্লোজ করতে হয়। HTML এসটা ক্লোজ করতে হয়। ওকে, এইটুকু লিখলেই আমাদের এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই নরমাল একটা ছক তৈরি করতে HTML এ কি কি ব্যবহার করব সে বিষয়টা আমরা এখন শিখে রাখলাম।